জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত শ্রী প্রভুর দেশে আগমন এই অধ্যায় থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করছি। পর্ব 290, পৃষ্ঠা সংখ্যা 186 অর্ধেক থেকে 187 এর অর্ধেক পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর ভাগনা হৃদয়ের সঙ্গে শিহর গ্রামে গেছেন। সেই গ্রামে কেউ কেউ ঠাকুরকে সেই রকম সম্মান দেন, কেউ কেউ নিরক্ষর বলেই জানেন। ঠাকুর তো তার ঐশ্বর্য প্রকাশ্যে কখনো দেখাননি, দেখানো না। তবুও তার মধ্যেই সেই গ্রামে নফর মুখুজ্জে নামে এক ব্যক্তি ছিলেন, যিনি ঠাকুরকে একদম ইষ্ট জ্ঞান করতেন। আর ঠাকুর হৃদয়কে মাঝে মাঝে এইরকম কিছু ঐশ্বর্য দেখিয়েছেন, কিন্তু এত দেখানো সত্ত্বেও কখনো কখনো হৃদয়ের মনে মামা সম্বন্ধে অন্যরকম ভাব আসে, আবার কখনো ভুলে যান তিনি। তার ফলে তিনি তার হৃদয়ের আরেকটা খুব ভালো ধর্ম ছিল, সেটি হচ্ছে মামার সেবা করা। সেইটি তিনি ভীষণ ভাবে করেন, এবং এক্ষেত্রে আমরা সেরকমই একটি উদাহরণ আজ দেখব বলে ঠিক করেছিলাম। সেটি হচ্ছে কচি কুমড়োর গল্প। সেইটি আজকে আমরা পাঠ করব। হৃদয়ে ঐশ্বর্য কত শ্রীপ্রভু দেখান, শোনো হলুদত্ত কচি কুমড়া আখ্যান। একদিন প্রভুদেব হৃদয়ের কন, কচি কুমড়ার আমি খাইব বঞ্জন। কচি কচি কুমড়া না মিলে সে সময়ে, অকালের ফল সুদুর্লভ পাড়াগায়। যেমন শ্রী আজ্ঞা করিলেন গুণধাম, অমনি হৃদয়ে চলে সঙ্গে রাজারাম। রাজারাম হৃদয়ের ছোট সহোদর, কুমড়ার অন্বেষণে ফিরে ঘর ঘর। সঙ্গে আর অন্যজন সম্ভ্রান্ত গ্রামের, প্রতিবাসী মধ্যে তার প্রতিপত্তি ঢের। যে কোনো কারণে প্রভু দেবে যে বা টানে, না হোক অধিক মাত্র তিল পরিমাণে। তার সমভাগ্যবান নহে কোনো জন, ধন্য ধন্য জন্ম তার সার্থক জীবন। প্রভু সেবা প্রভু ধ্যান প্রভুর ধারণা, লইয়া মানব জন্ম যাহার হলো না। বিড়ম্বনা মাত্র প্রাণ অপদার্থ ছাড়, বিষয়ে আবদ্ধ জীব কেবল ঘৃণার। কখনো নাহিক তার দৃষ্টি উচ্চ দিকে, উঠু ডুবু নিরন্তর নরকের দোকে। শশাগড়া ধরা সহ স্বর্ণ সিংহাসন, পরিপূর্ণ কোষাগার মানিক রতন। অতুল সম্পদ খ্যাতি যশের পতাকা, এক ছত্রে অধিকার ধরণীর একা। ইন্দ্র কিংবা ব্রহ্মপ্রস্থে প্রভুত্ব স্থাপন, নিরন্তর যুক্ত কর দেব দেবীগণ। কিংবা গায়ে মহাবল না হয় প্রকাশ, স্বর্গমর্ত রসাতল দেখে প্রায় পায় ত্রাস। পদস্থ কিঙ্কর যম আজ্ঞাবহ থাকে, প্রবল হৃদয়ে তুলে পলকে পলকে। কিংবা শ্রুতি কণ্ঠ হেন কণ্ঠ অগ্রে যার, মহাগুরু চারি বেদ বিদ্যার ভান্ডার। শ্বেতাম্বুজ বিহারিণী তার পুত্র প্রায়, হীন প্রভ দিগ্বিজয়ী বিদ্যার ছটায়। বিভূতি প্রসূত ওই যত ঐশ্বর্য উদ্ভব, প্রভু অবতারে এবে সুলভ সে দুর্লভ। প্রভু অবতারে এবে সুলভ সে সব। বরসায় বাড়ি সম যেথা সেথা স্থিতি, একমাত্র সুদুর্লভ প্রভু সেবামতি। প্রভু সেবা সার কর্ম কর্মে পরে ফাঁস, চরম বাসনা প্রভু সেবা অভিলাষ। সেবা সাধ একবার হলে আস্বাদন, নিশ্চয় সে বুঝে সেবা কর্মের চরম। সেবা বিনা অন্য কর্ম নাহি ভালো লাগে, আন কর্ম হয় লোপ সেবা অনুরাগে। প্রভু সেবা কিবা কর্ম বলিবারে নয়, এক কর্মে করে যত অন্য কর্ম ক্ষয়। আয়োজিলে অন্য কর্ম তাহে আনফল, কাঠের ঘর্ষণে যেন জন্মে দাবানল। বিষ উদ্গীরণ যেন বাসুকি বর্ষণে, নালা কেটে বন্যা জল ঘরে টেনে আনে। এক কর্মে করে কোটি কর্মের সূচনা,
আসে যায় করে নাই করমের সীমা, কিন্তু প্রভু সেবা কর্মে বুঝো ফল কিবা। চরণ সেবা চরণ সেবন ফল শ্রীচরণ সেবা, স্বার্থে কিংবা স্বার্থ শূন্যে সেবা আচরণ, যেই জন করে তার সার্থক জীবন। ধন্য ধন্য মহাধন্য হৃদু রাজা রাম, কুমড়ার অন্বেষণে ভ্রমে গোটা গ্রাম। এইবার হৃদয়কে ঠাকুর তো কতই আশ্চর্য ঐশ্বর্য দেখিয়েছেন, এবার আর একটি দেখার পালা, সেটা হচ্ছে কচি কুমড়োর গল্প। একদিন হঠাৎ ঠাকুর বললেন যে আমার কচি কুমড়োর তরকারি খেতে ইচ্ছা হয়েছে। একে তো পাড়াগা, তারপরে সেই সময় কুমড়োর সময় নয়, পাড়াগায়ে সব ফসল সব সময় তখনকার দিনে পাওয়া যেত না, সুতরাং কোথায় কুমড়ো পাবে সে এক মহা মুশকিলের ব্যাপার। শোনা মাত্র হৃদয় তার ছোট ভাই রাজারামকে সঙ্গে নিয়ে অন্য গ্রামে গ্রামে সব খুঁজতে বেরিয়ে গেলেন। সঙ্গে গেলেন পাশের গ্রামের আর একজন প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি। কিন্তু যত অর্থই থাক আর যত কিছুই থাক না কেন, ঠাকুরের রতনের কাছে সমস্ত মানিক রতন রত্ন সিংহাসন সব কিছুই ফাঁকা। আসল হচ্ছে ঠাকুরের পদতল সেবা, সেইটাই যিনি করতে পারবেন তারই সব হবে, আর সকলের সেটা হবে না। এইটি পদতল সেবা বা ঈশ্বর সেবা, এটাই হচ্ছে আসল কাজ। সেবার স্বাদ যেজন একজন পেয়েছেন সেজনই জানেন সেবা কি জিনিস। সেবা ভিন্ন অন্য কর্ম কখনোই তার আর ভালো লাগে না, আর সে অন্য কর্মই তার কাছে ছাড় কর্ম লাগে, আন কর্ম লাগে। সুতরাং এই সেবা কর্মই হচ্ছে এমন একটা কর্ম যেই কর্ম দিয়ে অন্য সমস্ত কর্মের পাশ বা বন্ধন কেটে যায়। আর অন্যান্য কর্ম সব কিরকম কর্ম? অন্যান্য কর্মগুলো হচ্ছে গিয়ে কি এক কর্মের জন্য অন্য প্রচুর কর্মের সৃষ্টি হয়ে যায়। যেমন ওই কাঠ ঘষতে ঘষতে আগুন হয়, সে আগুনে দাবানল জ্বলে যায়। যেমন বাসুকি ঘর্ষণে ঘর্ষণে বিষ বেরিয়েছিল, হলাহল সমুদ্র ছেয়ে ফেলেছিল, সেই রকম। তাই একমাত্র সেবা বা শ্রীচরণ সেবা বা ঠাকুরের সেবা কাজ এটি যে জন করতে পেরেছেন তিনিই ধন্য। তাই পুথিকার বলছেন, ধন্য ধন্য মহাধন্য হৃদু রাজা রাম, কুমড়ার অন্বেষণে ভ্রমে গোটা গ্রাম। এই গ্রাম থেকে ও গ্রাম ঘুরে বেড়াচ্ছেন, কুমড়োর সন্ধান করছেন, কচি কুমড়ো আর কোথাও পাচ্ছেন না। এরপর দেখবো আগামীকাল এনারা কুমড়োর সন্ধানে আর কি করলেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।